নিচ্ছি যে আজকের সৎসঙ্গের আয়োজন এই অনলাইনে যে করেছে চাণক্য রায় আর টুসি আমার অত্যন্ত আপনজন প্রিয়। ওরা পরম দয়ালের রাতুল চরণ আমারই মারফতে পেয়েছে। আমার অত্যন্ত। হ্যাঁ, রামকৃষ্ণ বর্মন, তোমার মিউটটা বন্ধ করো, আনমিউট করো। হ্যাঁ, ঠিক আছে। আগে যে দুজন আলোচনা করলেন, এত সুন্দর সাবলীল আলোচনা হলো, নিরঞ্জনা দাস শিলচর থেকে আর প্রীতোষ পট্টনায়ক ব্যাঙ্গালোর থেকে। ওদের আলোচনা মানে মনে হচ্ছিল যেন আরো শুনি। অত্যন্ত ধন্যবাদ দিলাম ওদেরকে, ওরা এত সুন্দর আলোচনা করে, ওদের আলোচনা আরো শোনার আমার ইচ্ছা থাকলো। আমরা অন্য অনলাইন সৎসঙ্গে এই পরিতোষ পট্টনায়কের, নিরঞ্জনার আরো শুনবো ওদের কাছ থেকে। মাঝে মাঝে এই এই নর্থ ইস্টে আমাদের লাইনের নেটটা অনেক ডিস্টার্ব করে। যাই হোক, যেহেতু বিবাহ বার্ষিকী নিয়ে আমরা আজকে এই সৎসঙ্গ করছি, অতি স্বাভাবিকভাবেই ঠাকুরের বিভিন্ন দিক যেভাবে বলা আছে তার মধ্যে বিবাহের কথা অত্যন্ত ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অত্যন্ত জরুরি সাবজেক্ট। সমস্ত সমাজকে পরিবর্তিত করতে হলে, উন্নতির দিকে নিতে গেলে, উদ্বর্ধনের দিকে এগিয়ে নিতে হলে এই বিবাহের দিকে নজর যদি না দেওয়া হয় তাহলে সম্ভব হবে না। কারণ বিবাহের মাধ্যমে কম্প্যাটিবল ম্যারেজ যখন হয়, সেই দম্পতির মাধ্যমেই সংসারে পরমপিতার সৃষ্টি চলতে থাকে এবং সেই সন্তানের মাধ্যমেই আমরা সুফল কুফল দুটোই আমরা দেখি। তার মধ্যে বিবাহ যদি ঠিক মতো হয়, তাদের যদি পেডিগ্রি বংশ পরম্পরা ঠিক থাকে, ঠাকুর যেমন যেমন বলেছেন, শাস্ত্রেও যেমন যেমন আছে, বংশ বংশ বর্ণ শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু যদি দুজনের মধ্যে, দুজনের পরিণয়ের যদি ঠিক ঠিক ভাবে একে অন্যের জন্য পরিপূরিত হওয়ার রকম থাকে, তাহলে সেই বিবাহ আদর্শ বিবাহ হয়। আর এই আদর্শ বিবাহের মাধ্যমেই সেই সুসন্তান পৃথিবীতে আসে, যে সন্তান পৃথিবীতে আমাদেরকে, সমাজকে, তার নিজের, তার তার জীবন, বিবাহিত জীবনে, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে সে সুফল দান করবেই করবে। আর বিবাহে গন্ডগোল হলেই সেই সন্তান হয়তো অল্প মেধাযুক্ত, খিটখিটে, দেশ বিদ্বেষ, ক্রোধ, অহংকার, এই সমস্ত গুণের অবগুণের অধিকারী হয়ে পৃথিবীতে আসবে। আর এসে তার দ্বারা যা যা করণীয় খারাপ কাজ, যেটা ধ্বংসমূলক কাজ, সেগুলো হবে। আর এটা দেখা যাচ্ছে সমাজে সাংঘাতিক ভাবে চালিয়ে গেছে সেই ঐতিহাসিক যুগ থেকে, যখন অশোকের সময় থেকে, সম্রাট অশোকের সময় থেকে। আগে কিন্তু ছিল না এই প্রতিলোম বিবাহ। প্রতিলোম বিবাহ অর্থাৎ নারী এবং পুরুষের পরিণয় হয়। নারী যদি পুরুষ থেকে সর্বদিকে বা কোনো দিকেই, বিশেষ করে বর্ণের দিকে যদি সে উচ্চ বর্ণের হয়, স্বাস্থ্যের দিকে বেশি ভালো হয়, শিক্ষায় জ্ঞানে গুণে সমস্ত কিছুতে যদি সে বেটার যদি হয়, তাহলে সেই নিম্ন স্তরের, তার থেকে নিম্ন স্তরের যে পুরুষ, তাকে সে সমস্ত অন্তর দিয়ে, তার যে মেটাবলিজম আছে, তার যে শারীরিক যে বিধান আছে, তা দিয়ে সে সেই পুরুষকে গ্রহণ করতে পারে না, অবগুণী গ্রহণ করে। আর তাতে সে জন্মও দেয় সেইভাবে, সেই রকমেরই ছেলের বা মেয়ের, যে নাকি সমাজে কুফল সৃষ্টি করে। আর কম্প্যাটিবল ম্যারেজ যখনই হয়, আমরা আলু কিনতে গিয়ে বাজারে 10 বার দেখি, যাচাই করি। আরেকটা কোনো জিনিস কিনতে গেলে, ডাল চাল কিনতে গেলেও আমরা দেখি তার কোয়ালিটি কি। সমস্ত কিছুতে আমরা খুব যাচাই করি। মানুষ গরু কিনতে গিয়ে, কুকুর কিনতে গিয়ে তার পেডিগ্রির কথা জিজ্ঞেস করে, যে এর জন্ম যে হয়েছে তাদের দ্বারা, তারা কি জাতের ছিল, কি রকমের ছিল, স্বাস্থ্য কিরকম ছিল,
এদের জীবনের ইতিহাস খোঁজে মানুষ, তারপরে সেটাকে কেনে। কারণ ভালো পেডিগ্রির কুকুর বিশ্বাসী হয়, সে অল্প অল্পেতে সে বিশ্বাস হারায় না, অবিশ্বাসী হয় না, বিশ্বাসঘাতকতা করে না। সে একটা রুটির টুকরার জন্য দৌড়ে তার মালিককে ফেলে দিয়ে চলে যায় না অন্যের কাছে। এই যে আমরা যাচাই করি। হ্যালো প্রমোদ, বন্ধ করো প্রমোদ, তোমার হ্যাঁ হ্যাঁ আনমিউট করো, আনমিউট করো প্রমোদ, প্রমোদ হ্যাঁ আনমিউট করো। যা বলছিলাম যে বিবাহর কথাটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে চিন্তা সকলেরই করতে হবে, ছেলে মেয়ে সকলের আছে। এই চাণক্য রায় টুসি তাদের মাধ্যমে একটি মেয়ের জন্ম হয়েছে, সেই মেয়েটিকে তারা কোথায় বড় করবে, সুন্দর করে গঠন করে তুলবে, শিক্ষা দেবে, সমস্ত কিছু দেবে। তারপরে তাকে যদি বিবাহ দিতে গিয়ে ভুল করে বসে, তাহলে তার জীবনটাকে সর্বনাশে পরিণত হবে, তার জীবন শেষ হয়ে যাবে, আর তার দ্বারা পৃথিবীতে ভালো কিছু হবে না। এইভাবে যত লোকই আছে আমাদের সমাজের মধ্যে, তাদের যে পরবর্তী জেনারেশন, তাদের বিবাহের ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে সেই বিবাহ, সেই পরিণয়ের আমরা ব্যবস্থা আমাদের করতে হবে। ঠাকুরের এটা পই পই করে বলা, যদি আমরা সেটা না করি তাহলে ঠাকুরের কোনো কথাই আমাদের মানা হলো না। ভবিষ্যৎ সমাজ গঠনের যে পরিকাঠামো, যেটা যেটা সত্যিকার যেটা প্ল্যানিং যেটা ঠাকুরের, সেটাই নষ্ট হয়ে যাবে। আমাদের উপর সমস্ত কিছু নির্ভর করছে। আমরা এই বিবাহের দিকে অত্যন্ত গভীরভাবে চিন্তা করে সেটাতে আমরা আমাদের মনোযোগ নিয়োগ করব। তার জন্য কি চাই, তার জন্য আমাদের কিছু জ্ঞান অর্জন করতে হয়, আমাদের জানতে হয় যে বিবাহ, কে কাকে বিবাহ করতে পারে, বিবাহের মধ্যে যে অনুলোম প্রতিলোমের কথা আছে, সেটা কি করে হয়, কিভাবে হয়। আমাদের যে এই বর্ণাশ্রম ব্যাপারটা আছে, এই বর্ণাশ্রমটা কি, বর্ণাশ্রমের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা হলো গ্রেটার ডিভিশন। তার মধ্যে আবার সূক্ষ্ম আছে, যে ব্রাহ্মণের সাথে যদি ক্ষত্রিয়ের বিবাহ হয়, ব্রাহ্মণ পুরুষের সাথে ক্ষত্রিয় মেয়ের বিবাহ হয়, তাহলে কি হয়, মূর্ধাবশিক্ত বিপ্র হয়। ব্রাহ্মণের সাথে যদি এই বৈশ্য মেয়ের বিবাহ হয়, তাহলে অম্বষ্ট বিপ্র হয়। তারা এই ছেলে বা মেয়ে বিয়ে কোথায় দেবে। এগুলো অনেক ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন সমাজের মধ্যে, যে হজবরল হয়ে গেছে, যে সৃষ্টি হয়েছে, যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এই বিশৃঙ্খলা থেকে বেছে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের নিজে নিজে জ্ঞান অর্জন করতে হবে। বর্ণাশ্রম সম্বন্ধে বই বই করে বলা আছে, কথা প্রসঙ্গে বলে ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর সেগুলোর উত্তর দিয়েছেন। সেই কথা প্রসঙ্গ পড়লে আমরা বর্ণাশ্রম সম্বন্ধে সঠিকভাবে আমাদের জানা হবে। কারণ আমাদের বেঙ্গলে এবং এই নর্থ ইস্টে বা যেখানে আমরা আছি, এখানে যে কিভাবে বর্ণাশ্রম সৃষ্টি হয়েছে, কোথায় কোথায় বিয়ের কিভাবে গন্ডগোল হয়েছে, এগুলো আমরা বুঝতে পারবো এই ঠাকুরের বই থেকে। তিনি এমন কোনো পয়েন্ট বাদ দেন নাই। আরো বর্ণাশ্রম আমাদের বেঙ্গলে বিশেষ করে কোথায় কোথায় কি রকমের বর্ণ সৃষ্টি হয়েছে, সেটা আমরা জানতে পারবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আছে, সেগুলো আমাদের পড়তে হবে। শ্রী বড়দাও বলেন যে এইগুলো যে বাঙালি সম্বন্ধে লেখা, বাঙালিদের ইতিহাস, সমস্ত বঙ্কিমচন্দ্রের বইতে পাওয়া যায়। তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তদানীন্তন তিনি যে সমস্ত জাতি সমস্ত দিকে ছড়িয়ে আছে বেঙ্গলের, তিনি সেই নিয়ে একটা রিসার্চও করেছিলেন। সেগুলো থেকে তিনি লিখেছেন, সেগুলো আমাদের জানতে হবে। আমরা পড়াশোনা প্রয়োজন, জানা প্রয়োজন, বিজ্ঞজনের সঙ্গে কথাবার্তা বলা প্রয়োজন, আমাদের জ্ঞান অর্জন করা বিশেষ প্রয়োজন। তা না হলে আমরা ভুল করে বসবো। বিয়ে দিতে গিয়ে শুধু চেহারা এবং তার আর্থিক অবস্থা বিবেচনা করে আমরা বিয়ে দিয়ে দেব, আর সেটাতে কুফল ছাড়া সুফল আমরা পাবো না। বিচার আমাদের করতে হবে সব দিক থেকে। শুধু ব্রাহ্মণের ছেলে, সে যদি একটি ব্রাহ্মণের মেয়ে পায় তাহলেই বিয়ে হয়ে যাবে সুন্দর দেখতে, তাও না। ব্রাহ্মণের মধ্যেও আবার ডিফারেন্স আছে। এগুলো যারা বিবাহ সম্বন্ধে এক্সপার্ট তারা সবই জানেন। ক্ষত্রিয়ের মধ্যে তো সবচাইতে বেশি গন্ডগোল। কারণ কায়স্থ বললে, আমাদের বাঙালি সমাজে তো সকলেই নিজেকে কায়স্থ বলতে চায়। আমি বৈশ্য, বুক ফুলিয়ে নিজের বর্ণ কেন লুকাবো, নিজের নিজের বর্ণ আমরা, আমি গর্বিয়ান হব, আমি সেখানে গর্বিত বোধ করবো যে আমি এই বর্ণ। আর আমার ছেলে মেয়ের বিয়েও যাতে
প্রতিলোম না হয়, আমার ছেলে যাতে কায়স্থ বা ব্রাহ্মণের মেয়ে না আসে, না আনে, এটা আমার দেখা প্রয়োজন। এবং এগুলো না যদি দেখে, এগুলো দেখে না আজকাল, আমার সামনে আপনারাও জানেন যে বহু বহু বিবাহ এভাবে গঠিত হচ্ছে, যে বৈশ্য এবং এই কায়স্থ এরা ব্রাহ্মণের মেয়ে নিয়ে আসছে, এমনকি আলাপ করে বিয়ে নিয়ে আসছে, লাভ ম্যারেজ নয়, গার্জিয়ানে গার্জিয়ানে কথা বলে নিয়ে আসছে। কারণ সমাজটা অর্থের উপর দাঁড়িয়ে গেছে, আর্থিক ইকোনমিক, এটার উপর সমস্ত কিছু নির্ভর করে করে যাচ্ছে। এখন মানুষের চিন্তাধারাটা শুধু ভালো থাকবে, ভালো খাবে, এই চিন্তা। কিন্তু পরবর্তী জেনারেশন কিভাবে গঠিত হবে এই চিন্তাটা কারোর মধ্যে নেই। আমি বাঁচলেই হলো, কিন্তু সেটা তো ঠিক নয়। ঠাকুর বলেছেন যে তুমি বাঁচবে আর তোমার পারিপার্শ্বিক ধ্বংস হয়ে যাবে, তাতে তুমি আর বাঁচবে কদিন। এই যে গভীর চিন্তা, এই যে সুদূর প্রসারী দৃষ্টি এবং চিন্তাধারা, এই নিয়ে ঠাকুর বিবাহের কথা বলেছেন। এত বই বই করে, এত কঠিন ভাবে তিনি বিবাহের কথা, প্রতিলোমকে তিনি খড়গে নিপাত করতে বলেছেন একেবারে। যদি কেউ প্রতিলোম বিবাহ দেখা যায় যেখানে, সেখান থেকে মানে তাকে তুলে নিয়ে আসতে বলছেন, যে জোর করে হলেও সেই মেয়েকে, যদি তার একটি ব্রাহ্মণ মেয়ের যদি কোনো নিম্ন বর্ণে বিবাহ হয়, তাকে জোর করে তুলে নিয়ে আসতে বলেছেন। এইভাবে ঠাকুর কঠোর কথা বলে গেছেন। কিন্তু আমরা, তিনি যত কঠোর বলেছেন, আমরা তত বেশি অবহেলা করে সেরকম বিবাহে আমরা যোগদান নিজেও দিচ্ছি, আর সবাইকে, কাউকে আমরা সে সম্বন্ধে যে জাগরিত করব তাই তারও প্রচেষ্টা করছি না। তবু এই চিন্তাধারাটা সৎসঙ্গীদের মধ্যে তো কিছু না কিছু করে করে আস্তে আস্তে ঢুকেছে, আরো ঢুকবে। সৎসঙ্গীরা চিন্তা করছে কমপক্ষে ঠাকুরের কথা ভেবে, ঠাকুরের কথা যাতে তারা ইমপ্লিমেন্ট করতে পারে। সৎসঙ্গীরা ভাবছে আমরা আমাদের ডিউটি, আমরা সমাজের মধ্যে যারা সৎসঙ্গের দীক্ষা, ঠাকুরের দীক্ষা, ঠাকুরের শ্রীচরণে আশ্রিত হয়ে তাদের কাছেও আমাদের কমসে কম এই কথাগুলো বলা, বুঝিয়ে বলা। নিশ্চয়ই বুঝবে, মানুষ সকলেই মঙ্গল চায়, মঙ্গলের কথা সকলেই বোঝে, বুঝে না এমন নেই। আমার পারিপার্শ্বিকেরা কাছে আমি বলবো, আমি তো সারা জগৎ জুড়ে গিয়ে বলতে পারবো না। প্রতিটি আমরা সৎসঙ্গী, আমাদের এটা ডিউটি, যে যেখানে আমরা যে বিবাহ দেখবো সেখানে গিয়ে এই জিনিসগুলো যাচাই করে, আমাদের পারিপার্শ্বিকের মধ্যে আমরা সেটা যাচাই করে, যদি প্রতিলোম বিবাহের অনুষ্ঠানের কথা দেখি, তাহলে সেখানে বাধা দেওয়া এবং সেখানে বুঝিয়ে বলা যে এই কুফল আছে, এগুলো আমাদের করতেই হবে। ঠাকুরের জীবন নিয়ে, সমস্ত মানুষের জীবন নিয়েই তো কথা ঠাকুরের। মানুষ বেঁচে পড়তে বিবর্তিত হয়ে আগে অগ্রসর হয়ে যাবে, মানুষ সুখে থাকবে, ভালো থাকবে, এই জন্যই তো ঠাকুরের সমস্ত কিছু বলা। তার মধ্যে এই বিবাহ সাবজেক্টটা অত্যন্ত গুরুতর এবং জরুরি। তাই আমরা সকলে এদিকে দৃষ্টি দেবো। আজকে আর বেশি আলোচনা করব না, এখানেই আমি ক্ষান্ত দিচ্ছি। পরবর্তীতে আবার আলোচনা হবে। 8:30 হয়ে যাচ্ছে।